নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিও দিতে পারিনি কারণ চারিদিকে প্রচণ্ড পরিমাণে শব্দ, যেটা এখনও আছে। তো অষ্টমী পুজোর দিন সান টান সেরে ডালা টালা সাজিয়ে নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ডালাটা দিয়ে এসেছিলাম 7:30টার সময়, এবং বাড়ি ফিরে মটর টটর ভিজানো ছিল সারা রাতে। তো মটরটা ভিজানোর আসল কথা রেখে কৌটোর মধ্যে দেওয়ার কারণ আমি উপর থেকে আর কোনো জিনিস আনতে যাইনি, পাত্র, যে কারণে কৌটোর মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর আটা টাটা মেখে রেখে ডাল সেদ্ধ করে 11টার সময় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সেজেগুজে চলে গিয়েছিলাম। বাড়ি ফিরে তাড়াহুড়ো করে বাবুর জন্য খাবার করতে শুরু করি। এসে কোনো রকমে দুটো লুচি ভেজে ঘুগনিটা করেছিলাম তাড়াহুড়ো করে, দিয়ে বাবুকে ঘুগনি দিয়ে লুচি খেতে দিয়েছিলাম। পরে আবার ডাল পুরি করেছিলাম। তো রান্না সারতে সারতে প্রায় আমার 3:30 বেজে গিয়েছিলো, কারণ ডাল পুরিতে প্রচণ্ড টাইম লাগে একা হাতে। তাও বাবু এবার পুরো ভরে দিয়েছিলো ডাল পুরির মধ্যে, ওই জন্য অনেকটা হেল্প হয়েছিলো। নয়তো ওগুলো আমাকে একাই করতে হতো। আর চিনির শিরা বানিয়ে মিহিদানাটা বানিয়ে নিয়েছিলাম। তো ডাল পুরিতে আমরা ডালটা সেদ্ধ করেই বানাই। আপনারা কীভাবে বানান অবশ্যই জানাবেন। তো এইভাবে আমার অষ্টমী পুজোর দিনটা কেটেছিল। বাবার বাড়ি গিয়েছিলাম বিকেলের দিকে। তো বাবার বাড়ি থেকে ফিরে বাবু ওর দিদিভাইয়ের সাথে বাজি ফুটিয়ে নিয়েছিল। ওর পিসুই বাজিগুলো কিনে দিয়েছিল। তারপরে তখন বাজি ফাটাচ্ছিল দিদিভাইয়েরও মিলে, বাবু খুব আনন্দ করছিল। এইভাবে আমাদের অষ্টমী পুজোর দিনটা কাটে। আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই।